তোমার আধার কার্ড আছে, তুমি যেখানে খুশি যাতায়াত করো, কিন্তু ভোটটা দিও না। এটাই তো ওদের আসল উদ্দেশ্য। তারপরে ওরা দাঙ্গা করবে। এই তুই কেন ভোট দিতে পারিস না? তুই নিশ্চয়ই বাংলাদেশের লোক। দাঙ্গা না করলে তো ওরা বাঁচবে না। তার মানে আজকে ভোট দেবে না, কালকে দাঙ্গা করবে, পরশুদিন ভোটটাই তুলে দেবে। বিজেপি বলল যে তোমরা দরখাস্ত করো, আমরা বাংলাদেশের লোক, আমরা ভারতবর্ষের নাগরিক নই, দরখাস্ত করো। যারা করলো তারা বিপদে। শান্তনু ঠাকুরই তো বলেছে দরখাস্তটা করার জন্য। সুপ্রিম কোর্ট বলছে তুমি যদি বাংলাদেশে তুমি যদি আজকে দরখাস্ত করে থাকো, তোমার আর ভোট নেই। তাহলে দায়টা কার? মধুয়ারা মারবে কাকে? মধুয়ারা তো সুপ্রিম কোর্টে না বিচারপতিকে মারবে না, মধুয়ারা কাকে মারবে? কাকে পেটাবে? শান্তনু ঠাকুরকে পেটাবে। যদি ঝাড়খণ্ড হয়, যদি বিহার হয়, যারা তোমার দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যারা মারা গেল সেটা মুসলমান এবং হিন্দু দুটো মিলিয়েই আছে। তাহলে তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দুরাই এই 58 লক্ষর মধ্যে থাকছে। মুসলমান তো প্রায় নেই। দেখো বিজেপি করবে কি? কিছু মতুয়া রোহিঙ্গা তো সেও তো মুসলমানই হলো। রোহিঙ্গা মানে তো মুসলমান। তার মানে তো ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে যে মুসলমান সংখ্যা নেই 58 লক্ষর মধ্যে। যারা মুসলমান আছে তারা মূলত মৃত। এর আগেও আমি তোমাকে বলেছিলাম, ওরা যদি একটাও খুঁজে বার করে, 2-5-10টা থাকতে পারে, 2-5-10টা থাকতে পারে। আমাদের ISI এর যে পপুলেশন স্টাডিজ, সে ISI এর পপুলেশন স্টাডিজের পরিসংখ্যান অনুযায়ী 10 বছরে ভারতবর্ষে মোট অনুপ্রবেশ, মানে হিন্দু মুসলমান মিলে সেই অনুপ্রবেশ কখনোই 9 লক্ষ ছাড়ায়নি। তার মানে তুমি যদি আজকে 40 বছর হয়ে যাচ্ছে, তার মানে সেটা যদি 50 লক্ষও হয়, তার মধ্যে মুসলমান কত? 5-10 লক্ষ। তাহলে এই 5-10 লক্ষর জন্য নির্বাচন কমিশন ভারতবর্ষে যে 40% মানুষ ভোটের দোরগোড়াতেই পৌঁছয় না সমস্ত নির্বাচন, মানে ধরো প্রায় 98 কোটি মানুষ, মানে সাবালক যারা ভোট দিতে পারে, তার মধ্যে 40%। তাহলে এই অংশটাকে তো আগে তুমি ঢোকানোর চেষ্টা করবে। তার বদলে তুমি 58 লক্ষকে নাম বাঁচলে, সে 58 লক্ষর মধ্যে প্রায় কেউ আর মুসলমান নেই, সবাই হিন্দু। কারণ বিজেপিকে তো বিপদে পড়তে হবে, শান্তনু ঠাকুরকে বিপদে পড়তে হবে। দায়টা এবার ওরা নিক। শুভেন্দু অধিকারী বলছেন যে এটা তো সেমিফাইনাল, যখন ফাইনাল তালিকা বেরোবে তখন দেখা যাবে যে প্রায় 1.5 কোটি শুনানির সম্ভাবনার কথাও বলছেন তিনি। আরে এই সেমিফাইনালেও তো একজনও মুসলমান নেই রে বাপু। সেই সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল যাই হোক না কেন, তুমি তো ভেবেছিলে অনেক মুসলমানের নাম থাকবে, তো সেটা তো পাচ্ছি না। তোমার সেমিফাইনালেই যদি বেশিরভাগ হিন্দু হয়, তাহলে ফাইনালে কোত্থেকে মুসলমান আসবে? তো সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল শুভেন্দু অধিকারী যাই বলুন না কেন, মুসলমানের নামটা কোথায়? এটা আগে শুভেন্দু অধিকারী বলুন। আর একটা বিষয় সামনে আসছে যে বিএলওরা বুঝতে পারছেন না যে তারা ঠিক কোনভাবে কাজটা এগোবেন, কারণ তাদের কাছে স্পষ্ট বার্তা নেই, লিখিত নির্দেশিকা নেই যে চন্দ্রকুমার ঘোষ ইত্যাদি যে নামের সঙ্গে যুক্ত থাকে, যে পদবি মিডল নেমগুলো থাকে, সেগুলো 2002 তালিকায় যদি না থাকে, তাহলে এখন সেটা যদি থাকে তাহলে সেটা কি করবে? 2002 তালিকায় রয়েছে বা পরবর্তী সময় সেই সারনেমগুলো বা মিডল নেমগুলো বাদ দেওয়া হয়েছে, তাহলে তাদের জন্য কি করবে সেই নিয়ে আলাদা কোনো নির্দেশিকা নেই। সেগুলোও কি তাহলে মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল বলে আপনার মনে হয়? বিএলওদের আজ পর্যন্ত প্রতিদিন একটা করে নতুন নির্দেশিকা আসছে। প্রথমে একটা নির্দেশিকা এসেছিল, তারপরে রোজ একটা করে নতুন নির্দেশিকা আসছে। আরে যারা দিচ্ছে তারা তো নিজেরাই কিছু জানে না। যে নির্বাচন কমিশনের আমলারা এই ধরনের নির্দেশিকা পাঠাচ্ছে, তারা প্রতিদিন নতুন করে একটা নির্দেশিকা ঠিক করছে, নির্দেশিকা ঠিক করে বিএলওদের পাঠাচ্ছে। তুমি যদি বিএলও, যে কোনো একজন বিএলওকে জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা আপনার যে এই গত 1 মাসে কটা নির্দেশিকা আসলো, সে 20টা তোমাকে নির্দেশিকা দেখাবে। প্রথমে ছিল একটা, প্রতিদিন পাল্টাচ্ছে। এবার এটা নয়, তারপরে এইভাবে করো, তারপরে এটা নয়, তারপরে ওভাবে করো। তো তাদের তো ভুল অবশ্যম্ভাবী। ফলত এই যে তালিকাটা বেরোলো এবং তোমার ফাইনাল তালিকার মধ্যে তাদের তো মানে পাগলের মতো দশা হবে এবার নির্বাচন কমিশনের। প্রতি মুহূর্তে প্রতিদিন 1000টা করে ভুল বেরোবে, এবং সবচেয়ে দুঃখজনক, আবার বলছি, এই যা ভুল বেরোবে তার মধ্যে বেশিরভাগই হিন্দু, বেশিরভাগই হিন্দু। শুভেন্দু অধিকারীকে এখন মুসলমান বাঁচতে হবে, খুঁজে আনতে হবে, কুমোরটুলিতে অর্ডার দিতে হবে, কুমোরটুলিতে অর্ডার দিয়ে এবার তার নাম ঢোকাতে হবে। কারণ এই যা নাম পাওয়া গেল তার মধ্যে 90% হচ্ছে হিন্দু। আর বাংলাদেশ থেকে রোহিঙ্গা, আমি বলছি 90% বাংলাদেশ থেকে যারা এসছে হিন্দু। অমিত শাহ বলে দিয়েছে 2014 পর্যন্ত যারা আসছে তারা আমাদের বন্ধু, তারা উদ্বাস্তু। তাহলে অমিত শাহ নিজেই তাদেরকে বলেছে
গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে বাংলাদেশ থেকে মুসলমান একটাও খুঁজে পাওয়া গেল না। এবার শুভেন্দু অধিকারী কি করবে? নিজেকে মুসলমান সেজে ওখানে ব্যবস্থা করতে হবে। বলা হচ্ছে যে 2002 সালের তালিকায় যাদের নাম পাওয়া গেছে অনেক, এর মধ্যে এরকম অনেক রয়েছেন যাদের এপিক নাম্বারটা পাওয়া যায়নি, তাদের ক্ষেত্রে কী করা হবে সেটাও বলা হচ্ছে না। তো এই ধরনের ছোটোখাটো ভুল, নামের বানান ভুল, মিডল নেম নেই, সেই নামটার ভুল, এই ধরনের ছোটোখাটো কারণে কিন্তু তাহলে নাম বাদ চলে যেতে পারে। তালিকা বার করার পর দেখো, ওদের কাজ হচ্ছে মানুষকে ভয় রাখা, সন্ত্রস্ত রাখা। এই যে তুমি যে প্রশ্নটা করছো, এর মধ্যেই তো একটা সন্ত্রাস, একটা সন্ত্রস্ত ভাব, যে যদি আমার মিডল নেমটা না থাকে। ওদের ক্ষমতা আছে এটা করার, আইন মেনে তো করার ক্ষমতা নেই। হ্যাঁ, আইন না মেনে ওরা কী করবে সেটা পরের কথা। ওরা আইন না মেরে দাঙ্গা করবে, ওরা আইন না মেরে লোককে মারপিট করবে, গুম খুন করবে, সেটা অন্য কথা। কিন্তু আইন মেনে তো এগুলো ওদের পক্ষে করা সম্ভব না। আইন মেনে ওদের পক্ষে একটা কাজও করা সম্ভব না। তাহলে শুনানিতে গিয়ে তাহলে মতুয়ারা কি করবেন, যারা ওপার বাংলা থেকে? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তোমরা ভোট দিতে পারবে না। তাহলে এতদিন ধরে বিজেপি বলল যে তোমরা দরখাস্ত করো, আমরা বাংলাদেশের লোক, আমরা ভারতবর্ষের নাগরিক নই, দরখাস্ত করো। যারা করলো তারা বিপদে। শান্তনু ঠাকুরই তো বলেছে দরখাস্তটা করার জন্য, যে তোমরা দরখাস্তটা করো। সুপ্রিম কোর্ট বলছে তুমি যদি বাংলাদেশে, তুমি যদি আজকে দরখাস্ত করে থাকো, তোমার আর ভোট নেই। তাহলে দায়টা কার? মতুয়ারা মারবে কাকে? মতুয়ারা তো সুপ্রিম কোর্টে না বিচারপতিকে মারবে না, মতুয়ারা কাকে মারবে, কাকে পেটাবে? শান্তনু ঠাকুরকে পেটাবে। কিন্তু শান্তনু ঠাকুর তো বলে দিয়েছিলেন যে 1-2 বার হয়তো দিতে পারবেন না, পরের বার থেকে দেবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ভোট তোমরা দিতে পারবে না। মানে এটা মনে হচ্ছে যে তুমি, তোমার জ্বর হয়েছে, তুমি এবারে কালকে অন্তত সিঙ্গাড়াটা খেও না। শান্তনু ঠাকুরের কাছে ভোটটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, যে দুর্জয় তোর পেট খারাপ হয়েছে, আজকে এই সিঙ্গাড়াটা খাস না। ভোট ব্যাপারটা ওরকম নয়। তার মানে আজকে ভোট দিতে পারবে না, পরের বছর তো ভোটটাই তোমরা রাখবে না, তোমার তো ভোট ব্যবস্থাটাই তুলে দেবে। তার মানে মানুষকে বলছে তুমি নাগরিক, তোমার আধার কার্ড আছে, তুমি যেখানে খুশি যাতায়াত করো, কিন্তু ভোটটা দিও না। এটাই তো ওদের আসল উদ্দেশ্য। তারপরে ওরা দাঙ্গা করবে। এই তুই কেন ভোট দিতে পারিস না? তুই নিশ্চয়ই বাংলাদেশের লোক। দাঙ্গা না করলে তো ওরা বাঁচবে না। তার মানে আজকে ভোট দেবে না, কালকে দাঙ্গা করবে, পরশুদিন ভোটটাই তুলে দেবে। কিন্তু এই যে হাজার হাজার মানুষ বিভিন্ন বিধানসভা ভিত্তিক বাদ যাচ্ছে, নাম বাদ যাচ্ছে, ভবানীপুরে আমরা দেখলাম 40,000, নন্দীগ্রামে 10,000, এই যে মৃত ভোটার, আরে মারা গেছে তো তার মধ্যে অনেকে। ভোটারগুলো তো আগেই বাদ চলে যাওয়ার কথা, সেটা যাচ্ছে না। এসআইআর এর একটা সুফল তো হয়েছে যে এই নামগুলো বাদ যাচ্ছে, মৃত ভোটার। তার সাথে এসআইআর এর কি সম্পর্ক রে বাপু? এটা তো এসআইআর এর কি সম্পর্ক? সব ভোটেই এটা হয়। এরকম কোনো ভোট তুই দেখেছিস যে মৃত মানুষ এসে ভোট দিচ্ছে? এরকম কোথাও দেখেছিস যে ভোটার তালিকায় মৃত মানুষের তোর বাবার নাম, আমার বাবা মারা গেছে, বাবার নাম ওখানে চলে আসছে? এরকম কখনো দেখেছিস? মৃত ভোটাররা ভোট দেয় সেই অভিযোগ, সেটা তো অন্য, সেটা তো বেআইনি। কিন্তু নামের তালিকায় বরুণ কুমার মুখার্জি, আমার বাবা মারা গেছে 21 সালে, এরকম কখনো দেখেছিস? তার সাথে এসআইআর এর কি সম্পর্ক? এসআইআর এর কোনো সম্পর্ক নেই। এটা একটা নর্মাল বিষয়, স্পেশাল কোনো ব্যাপার নয়। এটা নর্মাল ইনভেস্টিগেশন, এটা নর্মাল ইলেকশনের প্রসিডিওর, যে মারা গেছে তার নামটা বাদ যাবে। এর সঙ্গে স্পেশাল কোনো অ্যারেঞ্জমেন্টের কোনো প্রশ্নই নেই।